আসসালামু আলাইকুম, স্বাগত করছি মেড রিভিউ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আমাদের বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি ঔষধ কর্টান ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব। কর্টান কি, কেন, কিভাবে, কখন, কতটুকু পরিমাণ সেবন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। আপনারা দেখছেন মেড রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চাইলে ভিডিওটিতে লাইক দিতে পারেন, আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন। অনেকেই প্রশ্ন করেন কর্টান কেন খাওয়া হয়, কিভাবে খেতে হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, আর কি কি সাবধানতা জানা উচিত। সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পাবেন। তো চলুন শুরু করি। কর্টান ট্যাবলেট হচ্ছে এক ধরনের স্টেরয়েড ঔষধ। এর মূল উপাদান হলো প্রেডনিসোলন। প্রেডনিসোলন শরীরে ইনফ্লামেশন বা ফোলা ভাব কমায় এবং শরীরের অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। সহজ ভাষায় বললে, যখন শরীর কোনো কিছুতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়, যেমন চুলকানি, র্যাশ বা হাঁপানি, তখন এই ঔষধ সেটা ঠান্ডা করতে সহায়তা করে। প্রেডনিসোলন এমন এক ঔষধ, এটা আসলে শরীরের বিভিন্ন রোগের ক্ষেত্রে দেওয়া যায়। একটু আগে যেটা বললাম, চুলকানি, র্যাশ, হাঁপানি ইত্যাদি নানা সমস্যায় এটি দেওয়া যায়। এখন আমরা কখন এটি দেওয়া হয় সেটি সম্পর্কে বলছি। কর্টান অনেক রকম রোগে ব্যবহার করা হয়, যেমন হাঁটু বা হাড়ের ব্যথা, শ্বাসকষ্ট বা হাঁপানি, ত্বকের র্যাশ বা অ্যালার্জি বা চুলকানিতে এটি দেওয়া হয়। এছাড়া চোখের কিছু রোগ আছে, সেগুলোতেও দেওয়া যায়। পাশাপাশি মুখে বা শরীরে ফোলা বা ব্যথা হলে সেক্ষেত্রেও এটা নিরাময় করতে সহায়তা করে। পাশাপাশি অটোইমিউন ডিজিজ যেমন লুপাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, পেটের আলসারেটিভ কোলাইটিস ইত্যাদি ক্ষেত্রেও এটি দেওয়া হয়। এছাড়া ডাক্তারগণ রোগের অবস্থার উপর ভিত্তি করে কর্টান প্রেসক্রাইব করে থাকেন, তাই নিজে থেকে এটা না খাওয়াই ভালো। কর্টান কিভাবে খেতে হয়? কর্টান খাওয়ার পরিমাণ বা ডোজ রোগের ধরন ও রোগের অবস্থার উপর নির্ভর করে। সাধারণত দিনে 5 থেকে 60 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া হয়। সকালে খাওয়াই ভালো, কারণ রাতে খেলে ঘুমের সমস্যা হতে পারে। খাবারের পরে খাওয়া উচিত, না হলে গ্যাস্ট্রিক হতে পারে। বাচ্চাদের জন্য ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ হয়। কর্টান হঠাৎ বন্ধ করা ঠিক না। যদি লম্বা সময় ধরে খাওয়া হয়, তাহলে ধীরে ধীরে কমিয়ে বন্ধ করতে হবে। এটা সাধারণত ডাক্তাররাই নির্ধারণ করবেন যে আপনি এটা কখন বন্ধ করবেন বা কতদিন এটা খাবেন। আর সঠিক ডোজ নির্ধারণের ক্ষেত্রেও একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। কর্টানের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন এই ঔষধে অনেক উপকার হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মুখে বা শরীরের ফোলা ভাব হতে পারে, ওজন বেড়ে যেতে পারে, পেট ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এছাড়া ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি ঘুম কমে যেতে পারে, আপনার মন খারাপ হয়ে যেতে পারে, অর্থাৎ মুড সুইংয়ের ব্যাপার স্যাপার ঘটতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিস বা ব্লাড প্রেশার রয়েছে, সেটাও কিন্তু বেড়ে যেতে পারে। এছাড়া আরও একটা সাইড এফেক্ট হতে পারে, সেটা হচ্ছে লম্বা সময় খেলে আপনার শরীরের হাড় দুর্বল হয়ে যেতে পারে। তাই কর্টান ব্যবহার করার সময় সবসময় সাবধানতা অবলম্বন করুন এবং ডাক্তারের তত্ত্বাবধানে থাকার চেষ্টা করুন। কর্টান খাওয়ার আগে যা যা জানতে হবে বা যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে, তা হলো, আপনি যদি গর্ভবতী হন বা বাচ্চা দুধ খাওয়ান, তাহলে ডাক্তারকে বলুন যে এটি আপনি খেতে পারবেন কি না। যদি ইনফেকশন থাকে, যেমন ভাইরাস, টিবি, ফাঙ্গাল, তাহলে কর্টান ক্ষতি করতে পারে। আপনি যদি ডায়াবেটিস, হাই প্রেশার বা গ্যাস্ট্রিকের রোগী হন, তাহলে সাবধান থাকবেন। কর্টান খাওয়ার সময় আপনার শরীর ইনফেকশনের বিরুদ্ধে দুর্বল হয়ে যেতে পারে, তাই পরিচ্ছন্ন থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল কর্টান ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না। আর যদি কর্টান খাচ্ছেন, তাহলে উপরের বিষয়গুলো মাথায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই মেড রিভিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।